এক টান দেয়। জাঙ্কুক ঘরে এসে তের জামার সামনের দিকটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলে। তে হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে। কোন ঢাকছিস কেন? যা এভাবে ব্যালকনিতে গিয়ে দাঁড়া। দেখুন আপনি কিন্তু আমাকে ভুল ভাবছেন। হাত সরা। না, হাত সরা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তে নিজের হাত সরায় না। তের হাতটা জোর করে সরিয়ে দিয়ে জাঙ্কুক জ্বলন্ত সিগারেটটা তের বুকে চেপে ধরে। তে ব্যথায় চিৎকার করে ওঠে। চিৎকার কর, যত ইচ্ছা চিৎকার কর। আজকে মা বাবাও নেই যে তোকে বাঁচাতে আসবে। দয়া করে আমায় ছেড়ে দিন, আমার অনেক ব্যথা লাগছে। আমি আর কখনো ওনা ছাড়া ব্যালকনিতে যাব না। এখন তো কিছুই করলাম না, তুই ভালো করে চিহ্নটা তো এঁকে দিই, তাহলে এই ভুলের কথা তোর কিভাবে মনে থাকবে? দ্বিতীয়বার তো আবার তুই ভুল করবি। তারপর বারবার তেল বুকে চাপা দিয়ে থাকে। তুই আবার একটা সিগারেট ধরাতে চাই, তারপর তে জাঙ্কুকের পা জড়িয়ে ধরে। আপনার দুটি পায়ে পড়ি, আর এরকমটা করবেন না। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এভাবে যাব না। জাঙ্কুক লাথি দিয়ে তেকে পায়ের কাছ থেকে সরিয়ে সেখান থেকে চলে যায়। আর কত সহ্য করবো আমি? উনি আমাকে আর কত কষ্ট দেবে? ছোট থেকে স্বপ্নের কাছে বড় হয়েছি, ভেবেছিলাম বিয়ের পর হয়তো একটা ভালো সংসার পাবো, ভালো একটা মা তো পেয়েছি, কিন্তু স্বামী সুখ হয়তো আমার কপালে। চাই, মা বাবা এলো মনে হয়। বাবা মা আপনারা। আপু, তুমি, তুই এখানে? তুই এখানে কি করছিস? ও, বুঝেছি, তার মানে তোর সাথেই জাঙ্কুকের বিয়ে হয়েছে, তাই না? আপু, কিন্তু তুমি এখানে? প্রথমত তুই আমাকে আপু বলবি না, জাঙ্কুক যেন জানতে না পারে আমি তোর আপু। আর দ্বিতীয়ত আমি জাঙ্কুকের জেফ। ওকে ডিভোর্স দেওয়ার পর জাঙ্কুক আমাকে বিয়ে করবে। জাঙ্কুক আমাকে ভালোবাসে। কি হলো লিসা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, ভেতরে যাওনি? হ্যাঁ, এই তো তোমার বউয়ের সাথে একটু কথা বলছিলাম। এই গায়াটার সাথে কথা বলার কোনো দরকার নেই, ভিতরে চলো। চলো। এই আমাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে যেও ঘরে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, বারবার গিয়ে ডিস্টার্ব করবে না। উনি লিসা আপুকে ভালোবাসে, তাহলে আমাকে কেন বিয়ে করলো? উনি তো লিসা আপুকেই বিয়ে করতে পারতো। জাঙ্কুক, তুমি এই গায়া মেয়েটাকে কবে ডিভোর্স দিবা? আরে লিসা, ডিভোর্স বলে কি ডিভোর্স হয়ে যাবে? একটু ধৈর্য ধরো। না না, আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক, আমি তোমাকে অন্য মেয়ের সাথে কিভাবে দেখবো? যা করার তাড়াতাড়ি করো। হুম। তুমি কি জানো না ঘরে ঢোকার আগে নক করতে হয়? তো তুমি এখন এখান থেকে যাও। না বেবি, তুমি আপনি জামাটাকে পরিষ্কার করতে বলো। দেখো খাবারগুলো ফ্লোরটা কেমন নোংরা করেছে। আমার আবার নোংরাতে অ্যালার্জি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। তো ফ্লোরটা ক্লিন করছিল, আর জাঙ্কুক আর লিসা এই জায়গাটা পরিষ্কার করে কান্না করতে করতে ঘর থেকে বার হয়ে যায়। আপনারা কোথায় যাচ্ছেন? আমি যে আপনাদের জন্য খাবার রান্না করলাম। আমি কোথায় যাচ্ছি সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? না মানে এমনি জিজ্ঞাসা করলাম। জাঙ্কুক আমার সাথে যাচ্ছে আমার বাড়িতে, তোমার রান্না করা খাবার তুমি খেয়ে নিও। আর হ্যাঁ, ওর জন্য ওয়েট করতে হবে না। ও আজকে ফিরতে লেট হবে, আবার নাও ফিরতে পারে। না বেবি, অ্যালকোহল না আলিসা, থাক। না বলাটা হবে না, অনেকদিন পর আমার সাথে এসছো, একটু তো খেতেই হবে। আর একবার। এই লিসা, তুই যে একদিকে ড্রিঙ্ক করাচ্ছিস, ড্রাঙ্ক হয়ে গেলে কি হবে বলতো? পড়ে থাকবে তখন কে বাড়িতে নিয়ে যাবে? এখানে পড়ে থাকবে কি বাড়িতে যাবে, সেটা দেখে আমার লাভ নেই। দেখে একবার শুধু বেহুশ হতে দেয়। রুমে নিয়ে গিয়ে সাথে কয়েকটা ছবি তুলে ছেড়ে দেবো। তারপর জাঙ্কুকের বড়লোক দাদাকে গিয়ে বলবো ওনার ছেলে আমার সাথে জোর জবরদস্তি হয়েছে, তাহলে উনি আমাকে অনেক টাকা দেবে। লিসা, তোর মাথায় এইসব বুদ্ধি ঘুরছে? হ্যাঁ এই লিসা, আমি দেখ বোকা মারছে দিকে দিলু, এই বড়টা সব প্ল্যান ভেস্তে দেবে। হ্যাঁ লিসা, এইটাকে এটা ভাই এটা। ও, চল আমরা একটু ওদিকটাতে যাই। এই জেনি, তুই একটু রেখে দেখ, আমি আসছি। লিসা, লিসা কোথায় জেনি? ও, ও তো বাড়িতে চলে গেছে। শঙ্কর, তুমি বাড়িতে চলে যাও। এই কি আপনি? আর এভাবে উঠুন। আমি তো তোমার স্বামী, তো প্রবলেম কোথায়? আপনি আমার স্বামী, কিন্তু আপনি তো লিসা আপুকে। তোমার বুকের একই অবস্থা, এভাবে পুড়ে গেল কিভাবে? ওয়েট, আমি মেডিসিন লাগিয়ে দিই। না থাক, নিজের স্বামীর কথা শুনবা না। তারপর জানতে দেখে মেডিসিন লাগিয়ে দাও। সকালে তাই ঘুম থেকে ওঠে, এর অনেক লজ্জা লাগছিল। এই জাঙ্কুকের দিকে তাকিয়ে জাঙ্কুকের কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক উঠে বসে। দেখি আমার এই অবস্থা কেন? এই ওয়াশরুম থেকে বার হয়ে আসে। আপনি উঠে পড়েছেন, যান ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য রাস্তা তৈরি করছি। এ
বলুন। এই অবস্থা, না মানে আমি বলতে চাইছি কাল রাতে কি কিছু, আমি জানি না। আজব তো, এটা কি হাসার মতো কথা যে হাসলো? আপনি এসেছেন, বসুন, আমি নাস্তা আনছি। সরি। কেন, কি হয়েছে? কাল রাতে আমি যা করেছি তার জন্য। আসলে আমি ড্রাঙ্ক ছিলাম তো, কি করতে কি করে ফেলেছি বুঝতে পারিনি। মানে নেশায় ঘুরে আমার সাথে ওইসব করেছে। আমি কত বোকা, আমি ভেবেছিলাম যে উনি আমাকে ভালোবেসে, আমি ভুলে গেছিলাম আমার কপালে স্বামীর ভালোবাসা লেখা নেই। কি বলতো, কি ভাবছো? সরি, আমি যদি রাত্রে তোমার সাথে খারাপ কিছু করে থাকি। আরে না না, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। আর তাছাড়া আমি তো জানি আপনি লিজা আপুকে ভালোবাসেন। আমি পারিনি যে আপনাকে ভালোবাসি। কি বলবো? না কিছু না। আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, এক্ষুনি উনি আবার বকবক করবেন। এ এ এদিকে এসো। হ্যাঁ বলুন। আমার এই স্যুটটা একটু আয়রন করে দাও তো। কিন্তু আমি যখন রান্না করছি, দুটো কাজ একসাথে কিভাবে করব? আমি অত জানতে চাইনি, আমি তোকে আয়রন করতে বলেছি, তোকে করতেই হবে। তোকের শার্ট আয়রন করছিল, তখন রান্নাঘর থেকে খাবার পড়ে যায়, গন্ধ আসে। সে ভুল করে ইস্ত্রিটা শার্টের উপরে রেখে রান্নাঘরে দৌড় দেয়। তরকারিটা তো একদম পুড়ে গেছে, এখন কি হবে? ওনাকে আমি কি দিয়ে খেতে দিব? এ এদিকে শোনো। আবার কি হলো না? বলুন। এটা খেতে আমি তোমাকে বলেছিলাম না, তখন আমি অফিস যাবো আয়রন করতে, আর তুমি এটাকে পুড়িয়ে দিয়েছো। আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আপনার তো আরো অনেক জামা আছে না, আপনি তার মধ্যে একটা পরে যান। একটা ভুলতে হয় কিভাবে? সিগারেটের ছেঁকা দিলাম তো শান্তি হয়নি, তাই না? জাঙ্কুর গরম ইস্ত্রিটা, মানে ইস্ত্রি যেটা দিয়ে করে, ওইটা পেটে চেপে ধরে। ব্যথা পাচ্ছি তো, ছাড়ো না আমাকে। তাতে আমার কি ভুল করেছি, সেটাতে ব্যথা পেতেই হবে। এখন সহ্য কর, ছেড়ে দিন না। নেক্সট টাইম থেকে যেন এমন না হয়। উনি কি সারা জীবন আমার সাথে এমনটাই করবেন? কোনোদিনও কি আমার ভালোবাসাটা বুঝবেন না? দিদা ভাইয়া, আপনি আসুন, বসুন। ভাবি জাঙ্কুক নেই? উনি উনি তো অফিস গেছেন, এক্ষুনি চলে আসবে। বসুন। এই ঘরে কাজ করছিল আর সুগা বসেছিল, তখন সুগাকে জিমিন কল করে। হ্যালো সুগা, তুমি তাড়াতাড়ি এসো। কেন জিমিন, কি হয়েছে? আরে এসো না, দরকার আছে। কি হয়েছে বলবা তো? আমার একটা লিপস্টিক পছন্দ হয়ে গেছে, আমি ওটা কিনবো, তুমি তাড়াতাড়ি এসো। তোমার কাছে টাকা আছে, তুমি কিনে নাও। না বিলাই, আমি তোমার কাছে কদিন আগে কিছু কিনেছি, তুমি তাড়াতাড়ি এসো। আর কারোর সাথে কথা বলা দরকার নেই, সোজা চলে আসবা। তাহলে তোমার কথাটা কিন্তু কষ্ট আছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ভাবি আজ আমি আসি, অন্য কোনোদিন আসবো। এক্ষুনি উনি চলে আসবে, বসুন। না ভাবে, একটু দরকার আছে। সুগা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বার হয়ে যায়। অন্যদিকে আবার জাঙ্কুক সুগাকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বার হতে দেখে। কি ব্যাপার, সুগা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বার হয়ে গেল কেন? তো ভাইয়া বললেন ওর নাকি কি দরকারি কাজ পড়ে গেছে, তাই। ও, জাঙ্কুক এর সাথে সবসময় খারাপ ব্যবহার করতো, দেখে সন্দেহ করতো। তার সাথে মারধর তো ফ্রিতে আছেই। জাঙ্কুকের মা বাবা এখন আর জাঙ্কুকদের সাথে থাকে না, এতে জাঙ্কুকের আরো বেশি সুবিধা। মাঝে মধ্যে লিসাকে বাড়িতে এনে রেখে দেয়। আমি মা হবো, এই কথাটা উনি চাইলে উনি আর আমাকে দূরে সরিয়ে রাখবেন না, আমি জানি। উনি যে কখন বাড়িতে আসবে, এই জাঙ্কুকের জন্য তার পছন্দের খাবারগুলো রান্না। তিনি তাদের ঘরটা ক্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজায়। জাঙ্কুক রাতে বাড়ি ফিরে দেখে টেবিলে অনেক রকম খাবার সাজানো আছে। আজকে কি কিছু আছে? তুমি এত কিছু রান্না করেছো? হুম। আপনাকে ফ্রেশ হয়ে আসুন, তারপর বলবো। ঘর এভাবে সাজানো ব্যাপারটা কি? জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে আসে। এ আজকে কি বলো তো? আসলে আপনি, আমি কি, আপনি, আরে বলবা তো কি? আসলে আপনি বাবা হতে চলেছেন। কি বললে? বাবা আর আমি? এটা কিভাবে পসিবল, আমাকে একটু বলবা? আমি তোমাকে আজ পর্যন্ত সেভাবে টাচ করিনি। সেদিন রাতে তুমি তো বলে সেদিন রাতে আমাদের মধ্যে কিছু হয়নি, তাহলে এখন কেন বলছো? সন্তান তুমি আমার ঘরে চাপাতে চাইছো, বলো তো? এইসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। ও বুঝেছি, তাহলে শুভা। ছি, এসব আপনি কি বলছেন? ঠিকই তো বলছি, তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? সেদিন তো নিজের চোখেই দেখলাম, আমাকে আসতে দেখে সুরা কেমন তাড়াহুড়ো করে বাড়ি থেকে বার হয়ে গেল। আমি তো বললাম সেদিন সুরা ভাইয়ের একটা দরকার পড়ে গেছিল। আমি অত জানতে চাই না, যার সন্তান তাকে দিয়ে বল, আমাকে এইসব ব্যাপারে বলবি না। চরিত্রহীন মেয়ে একটা। জাঙ্কুক, মুখ সামলে কথা বলো। তুই আমার নাম ধরলি? বেশ করেছি। একটা মেয়ে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার চরিত্র নিয়ে যখন কেউ কথা বলে, তখন সে মেয়েটা সহ্য করতে পারে না। আমি যে ভুলটা করলি,
এই তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস, এবার কিন্তু আমি তোকে বাড়ি থেকে বার করে দেবো। সেটা আপনাকে বলতে হবে না, আমি এমনিতেও আর এই বাড়িতে থাকবো না। এখানে আমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি থাকতে পারবো না। কোথায় যাবি তুই? যেদিকে দু চোখ যাই সেদিকে যাবো, দরকার হলে মরবো, তবুও এই বাড়িটার এক মুহূর্তে থাকবো না আমি। কোথায় আবার যাবি তুই? তো তোর সুগার কাছে যাবি। শেষ পর্যন্ত আমার বন্ধুর সাথে তুই এমন তো করলি। আমি আপনার মতো নই, যে স্বামী থাকতেও অন্য পুরুষের সাথে রাত কাটিয়ে আসবো। তাদের চুলচে রাত থাকে না, তারাই অন্য চুল চুনে কথা বলে। সেই রাত্রেই বাড়ি থেকে বার হয়ে যায়।